জীবনে যত মানুষের সাথে পরিচয় হয়েছে সবাই একটা কথাই বলে, সবাই কিন্তু এক হয় না। বিশ্বাস করো, কিন্তু দিন শেষে দেখি সবাই একই নৌকার মাঝি। সবাইকে আপন করে ভাবার অভ্যেস আমারও ছিল, কিন্তু সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে সবাই আসলে আপন হয় না। যারা আপনাকে আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দিন আপনি দুর্বল নয়, বরং আপনি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরও শক্ত হয়। সবার জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর সহজে মেলে না, কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর এমন কিছু কষ্ট থাকে যা কাউকে বলে বোঝানো যায় না। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই। শূন্যকে কখনো বিয়োগের ভয় দেখিও না, কারণ সে জানে তার হারানোর মতো কিছুই নেই। রক্তের জোর আর রূপ সৌন্দর্য সারা জীবন থাকে না, একটা সময় পরে একে অপরকে আগলে ধরে বেঁচে থাকতে হয়। পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধাক্কা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। জীবন কেটে যায় অপেক্ষায়, কখনো মানুষের, কখনো সুদিনের, কখনো বা একটা দোয়া কবুলের অপেক্ষায়। তুমি ভাবছ সব শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। তাহলে তুমি কেন হতাশ? ভরসা রাখো রবের প্রতি। সব পুরুষ এক নয়, কেউ 10 জনের পেছনে ঘুরে, আবার কেউ একজনের শূন্যতায় ভোগে। অন্যের দুঃখের কথা শুনে টাকা ধার দেওয়া যতটা সহজ, নিজের দুঃখের কথা বলে ওটা ফেরত পাওয়া ততটাই কঠিন, এবং এটাই বাস্তব। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনেও রাখে না। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। পরিস্থিতি মানুষকে ভুল করায়, তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা ইচ্ছা করে ভুলের মঞ্চ সাজায় তারা ক্ষমার যোগ্য নয়। আমরা মানুষরা মায়ার পাগল, কখন কি করে যে কার মায়ায় পড়ি তা নিজেও জানি না, আর যখন জানি তখন আর ফিরতে পারি না। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে, কারণ যেখানে দুইজনের বিশ্বাসে বাঁধা থাকে বন্ধন, সেখানে অচেনা ছায়া ঢুকলেই ফাটল ধরে। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। সব পুরুষ তো আর গভীরভাবে ভালোবাসে না, তবে যারা গভীরভাবে ভালোবাসে নারী তাদের উপর বিরক্ত হয়ে যায়। মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর, এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। অবহেলা পাওয়ার পরই মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল। রবি ঠাকুর বলেছিলেন, বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো, যদি সে ফিরে আসে তখন আগলে রেখো। কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু অসহায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। স্বার্থ থাকলে ময়লা কাপড় থেকেও সুগন্ধি আসে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সুগন্ধিযুক্ত কাপড় থেকেও দুর্গন্ধ আসে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের।
নিয়তি কখনো ভুল করে না। মানুষ শুধু সময়ের আগে বিচার করতে গিয়ে বিভ্রান্ত হয়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। মানুষ শুধু শুধু মন থেকে উঠে যায় না, নিশ্চয়ই তার একটা কারণ থাকে। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফুরিয়ে নেয়। মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। জীবনে অনেক লেখা পড়েছি, কিন্তু নিজের কপালে কি লেখা আছে সেটাই পড়তে পারলাম না। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেওই কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। সৎ মানুষের পরিচয় সে নিজেই বহন করে চলে, তাকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না। যাদের সাথে হিসেব করে কথা বলতে হয় তারা আবার কিসের আপন? বুদ্ধিমান তো সে যে দুনিয়ার জীবনকে পরকালের জীবনের জন্য কাজে লাগায়। পরিচিত মানুষ যদি অপরিচিত মানুষের মতো ব্যবহার করে তাহলে বুঝে নিও তার কাছে তোমার প্রয়োজন শেষ। আপনি যতই দয়ালু বা উদার হন না কেন, আপনি কখনোই একজন অকৃতজ্ঞ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবেন না। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন। এই 5টি কাজ করলে মানুষ আপনাকে ঘৃণা করবে। নাম্বার 1, অহংকার ও নিজেকে বড় ভাবা। যখন আপনি সব সময় নিজেকে সবার চেয়ে বেশি জ্ঞানী বা শ্রেষ্ঠ মনে করেন, তখন মানুষ আপনার থেকে দূরে সরে যায়। নাম্বার 2, প্রতারণা ও মিথ্যা কথা বলা। মিথ্যা ও প্রতারণা মানুষের বিশ্বাস ভাঙে। একবার বিশ্বাস হারালে আর সহজে ফিরে পাওয়া যায় না। নাম্বার 3, কটু কথা ও গালমন্দ করা। কথার মাধ্যমে মানুষের মন ভাঙা সবচেয়ে খারাপ কাজগুলোর একটি। রীড় ভাষা ব্যবহার করলে মানুষ আপনাকে এড়িয়ে চলবে। নাম্বার 4, স্বার্থপরতা। শুধু নিজের লাভ ক্ষতি চিন্তা করা, অন্যের কষ্ট সমস্যার প্রতি উদাসীন থাকা মানুষকে আপনার প্রতি বিরূপ করে তোলে। নাম্বার 5, অন্যের সফলতায় হিংসা করা, অন্যের উন্নতিতে ঈর্ষা করা, কটাক্ষ করা বা নিচু করে দেখা। এগুলো মানুষকে আপনার প্রতি ঘৃণা জন্মাতে বাধ্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।